সেউতের প্রাচীর ভেঙে সমুদ্র পেরিয়ে মরক্কো থেকে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে উত্তর আফ্রিকার স্প্যানিশ ছিটমহল সেউতায়। এই বিপুল সংখ্যক মানুষকে সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। ইউরোপ ছুঁয়ে দেখার এই আকুলতা কেড়ে নিয়েছে অন্তত 18টি প্রাণ। মাত্র একদিনের ব্যবধানে যেন এক মানবিক স্রোত আছড়ে পড়ল স্প্যানিশ ছিটমহল সেউতায়। সীমান্ত আর নিয়মকানুন এক পাশে সরিয়ে 24 ঘন্টায় সেখানে প্রবেশ করেছে 49,000 মানুষ। নজিরবিহীন সংকট সামলাতে নামানো হয়েছে সেনাবাহিনী। ফুটেজে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সিভিল গার্ড কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। সীমান্ত প্রাচীর সাঁতরে পার হওয়ার পর অনেকের জামা কাপড় ভেজা ছিল, আবার অনেকে সেউতায় পৌঁছাতে পেরে আনন্দে উল্লাস করছিলেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 31 আগস্টে প্রায় 49,000 মানুষ সীমান্ত অতিক্রম করেছে। এই যাত্রার চেষ্টা করতে গিয়ে অন্তত 18 জন অভিবাসী মারা গেছেন, যাদের বেশিরভাগই পানিতে ডুবে অথবা সীমান্তের কাছে তৈরি হওয়া ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা যান। এদিকে মরক্কো এই পরিস্থিতির জন্য অপরাধী পাচারকারী চক্রকে দায়ী করছে এবং অবৈধ অভিবাসনে মদত দেওয়ার কথা অস্বীকার করেছে। একই সঙ্গে স্পেনের সঙ্গে তাদের সহযোগিতাকে অনুকরণীয় বলে বর্ণনা করেছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের ব্যবস্থা অভিবাসন সংকটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে তারা অতিরিক্ত সরঞ্জাম ও সহায়তার আশ্বাস দিয়েছে। এর আগে 2021 সালে একইভাবে 2 দিনের মধ্যে প্রায় 8,000 মানুষ সেউতায় প্রবেশ করেছিল। তবে এবারের পরিস্থিতি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র 24 ঘন্টায় 49,000 মানুষের নজিরবিহীন এই অনুপ্রবেশ আগের যে কোনো সংকটের চেয়ে বহুগুণ বেশি ভয়াবহ রূপ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।